রেসার কবুতর কেন দেরিতে ডিম পারে, তো মূলত এই বিষয়ে আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল যে আপনার রেসার কবুতর কেন দেরি করে ডিম পারে। হ্যাঁ, এই যে আমার হাতে একটা রেড চেকার নর দেখতে পারতেছেন, ভালো একটা নর। হ্যাঁ, তো আপনাদের বলবো যে আজকে কেন রেসার কবুতর দেরি করে ডিম পারে এবং কম ডিম বাচ্চা করে, কী কারণে করে, তো এই বিষয়ে আজকের ভিডিওটি। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের উপকারে আসবে। তো রেসার কবুতর মূলত দেরিতে ডিম পাড়ার কারণ হচ্ছে যে আমার হাতে রেড চেকার নটটা দেখতে পারতেছেন, এটার বাবা মা আমি এক কাকার কাছ থেকে আনছিলাম। হ্যাঁ, আমার এলাকারই আর একটা কাকার কাছ থেকে আনছিলাম, তো সে রেস টেস করতো আর কি। এই বাবা মা যখন আনলাম তখন হচ্ছে আপনার এটার বাবাটা চাল হচ্ছে মাক্সি আর মাদিটা ছিল রেড চেকার। হ্যাঁ, ওইটাই থেকে বাচ্চাটা। তো আমি এইটার বাপের যে বাপগুলো আছিল, তো ওই কবুতরগুলো আনছিলাম আমি এই কাকার কাছ থেকে। আপনার প্রথম আমি এক জোড়া কবুতর আনলাম যে কবুতরগুলো ডিম দিবে। হ্যাঁ, এক জোড়া মাক্সি আনছিলাম, তো এই কবুতরগুলো ডিম দিবে। সেই কবুতরগুলো আপনার ডিম দিবে ওই সময় নিয়ে আসলাম, ডিম সহকারে নিয়ে আসছিলাম। তো ডিমগুলো তা দেয় নাই, তো ডিম সহকারে আনছিলাম, ডিমগুলো তা দেয় নাই। হ্যাঁ, তো তখন কি করলাম, তো ডিমগুলো ফালিয়ে দিলাম। ফালিয়ে দেওয়ার পরে আমার কবুতর আর ডিম দিতেছে না। কবুতর আপনার মোটামুটি 6 মাস পার হয়ে গেল, ডিম দেয় না। 6 মাস পর আপনার ডিম দিছে। হ্যাঁ, খুব যত্ন করতাম। প্রথম এক জোড়া কবুতর আনছিলাম শখ করে প্রথম এক জোড়া কবুতর আনছিলাম, তো ডিম দেয় না। আপনার ডিম দিতে 6 মাস পার হয়ে গেল, তখন ডিম দিত। মানে আমি আনার পরে এই পাখাগুলা, এই যে কবুতরের যে পাখাগুলো দেখতে পারতেছেন, এইগুলো ব্লেড দিয়ে আর কি মানে চাইছে দিয়েছিলাম। হ্যাঁ, জানি না উঠতে পারে, তো 2টা কবুতরে পাখা চাইছে দিয়েছিলাম। তো এই হচ্ছে কারণ। আপনি যদি এক জায়গায় থেকে আরেক জায়গায় বাসা চেঞ্জ করেন, রেসার কবুতরের ক্ষেত্রে আপনার ডিম দিতে দেরি করবে, এটাই স্বাভাবিক। এটা অন্য কোনো কবুতরের মধ্যে নাই, মূলত আপনার রেসার কবুতরের মধ্যেই এই সমস্যাটা। আপনার দেখবেন আপনার যে কবুতর ডিম দিবে 2-1 দিনের ভিতরে, ওই কবুতর ডিম দিতে আপনার 3-4 মাস লেগে যায়। কারণ কি, ওই কবুতর মানে আপনি যদি জায়গা চেঞ্জ করেন, তো রেসার কবুতরের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয়। হ্যাঁ, আপনি যদি রেসার কবুতরের ক্ষেত্রে আপনার ডিম দিতে একটু দেরি হয়, অন্য কবুতরের ক্ষেত্রে আপনি যদি রেসার কবুতরের জায়গা যদি চেঞ্জ করেন, তাহলে আপনার কবুতর ডিম দিতে দেরি করবে, এটাই স্বাভাবিক। আর আপনার রেসার কবুতর এমনি ডিম বাচ্চা কম করে। কবুতরগুলো নতুন আনার পরেও আপনার কবুতর যদি বিড়াল দেখে ভয় পায়, মানে বিড়াল সাইডে মানে আশেপাশে থাকে, তো এই ক্ষেত্রে কবুতর ডিম দিতে দেরি হইতে পারে। আপনার মূলত কবুতর যদি ভয় থাকে, অবশ্যই কবুতর ডিম দিতে দেরি করবে। তো আমি প্রথমে আনতাম, আনার পরে আমার কবুতর আর ডিম দেয় না, দিতে 6 মাস পরে কবুতর ডিম পারলো। তো এই হচ্ছে মূলত ভিডিও। কবুতরের সাথে যদি কবুতর থাকে, তাহলে আপনার কবুতরটা তাড়াতাড়ি ডিম দিয়ে দেয়। আর যদি কবুতর না থাকে, একা একা রাখেন, তাহলে অনেক সময় লাগে কবুতর ডিম দিতে। তো মূলত এই কারণেই আপনার রেসার কবুতরগুলো ডিম দিতে দেরি করে। আর যদি আপনার বাসার হয়তো নর থাকে কিংবা মাদি থাকে, আরেকটা যদি আইনা দেন, এক্ষেত্রে আপনার একটু তাড়াতাড়ি ডিম দিবে। কিন্তু যদি আপনি 2টা কবুতরই নতুন আনেন, প্রথম পালা শুরু করেন, দেখবেন আপনার কবুতর ডিম দিতেছে না, এক সময় বেশি মানে বিক্রি করে দেন। তো ওইটা না, ধৈর্যের ফল অবশ্যই মিষ্টি হবে। তো আপনি অবশ্যই ধৈর্য ধরে রাখবেন, কবুতর ডিম দিবে আশা করি। আর আপনাদের বললাম যে এই কারণে আর কি কবুতরগুলো ডিম দিতে দেরি করে। আমার এই নর কবুতরটা আমি কিছু কবুতর বিক্রি করব। আপনার এই কবুতরটার ব্যালেন্সটা দেখায় আপনাদের দেখেন, কবুতরটার ব্যালেন্সটা হ্যাঁ 100 দেখেন, একদম সোজা, একটা ফেদারও মানে এদিক সেদিক হইব না, একদম স্ট্রং ব্যালেন্স। এই ব্যালেন্সটা আপনার ঠিক থাকলে কবুতর স্পিডে ওড়ে। হ্যাঁ, বিশেষ করে রেসার কবুতরের ক্ষেত্রে আপনার এটার পেশিটা হয় মোটা, আর এই লেজের এই সাইডটা হয় চিকন। হ্যাঁ, এইসব কবুতর ভালো হয়। আর আপনার
এগুলো পাখার মধ্যেও আছে অনেক কিছু। আপনার পাখার মধ্যে যে এখানে এরকম পাখার টান দিলে মানে পাখার মধ্যে কোনো গ্যাপ থাকবে না। আর ভালো কবুতরের বৈশিষ্ট্য হচ্ছে আপনার এইভাবে পাখার টান দিলে পাখা অনেক কাঁপে। হ্যাঁ, আমি দেখাই আপনাদের। অনেক কাঁপে, যাই হোক ওই দেখতে পারতেছেন যে কাঁপতেছে, ক্যামেরা এরকম বোঝা যাইতেছে না। হ্যাঁ, ভালো কবুতরের এটা হচ্ছে বৈশিষ্ট্য। হ্যাঁ, তারপরে আপনার চোখের এই দিক দেওয়া আছে, আপনার চোখের এই দেখেন, চোখের এই যে সাইডটা আপনার এক সাইড চাপানি থাকে আর পুরোটা খোলানি থাকে। যাই হোক অনেক খুঁটিনাটি, ওই বিষয় না হয় আরেক সময় আরেকটা ভিডিও বানাবো। তো আমি কিছু কবুতর বিক্রি করব আপনার। এই যে চাইলে আপনি এই নটটার সাথে একটা মাক্সি মাদি আছে, যে আমার চ্যানেলে ভিডিও দেখতে পারবেন যে এই নটটার সাথে একটা মাক্সি মাদি আছে। ও মাদিটা ডিম দিল 4 বার, ডিম ভেঙে গেছে। তো আমার খোপের কারণে আর কি খুব নষ্ট হয়ে গেছে। যাই হোক, যদি আমি আপনার এটার সাথে একটা মাক্সি মাদি আছে। হ্যাঁ, মাক্সি মাদি এই জোড়াটা কিছুদিনের ভিতরে ডিম দিবে, আবার কোটা নিতেছে দেখলাম। আর এক জোড়া আছে আপনার এই একটা দোয়াজ আর মাক্সি মাদি, ওইটা ডিম দেয় নাই, মূলত প্রথম ডিম দিবে। তারপরে আরেকটা মাক্সি মাদি আছে, তারপরে আরেকটা মাক্সি মাদি আছে, দুইটা মাক্সি মাদি আছে, রেড চেকার নর আছে 2টা। তো যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। কিছু কবুতর আর কি হাত বদল করব। দেখেন কবুতরের চোখটা, কবুতরের চোখের বিষয়ে অনেক কিছু আছে। যাই হোক, অন্য একটা ভিডিও বানাবো চোখের মাধ্যমে। এই যে পাগুলো দেখেন, এই যে একটা ট্যাগ পড়াইছিলাম অনেক আগের, এটা আমার বাসার বাচ্চা। হ্যাঁ, এটা মাক্সি আর হচ্ছে রেড চেকার মাদি। মাক্সিটা হচ্ছে নর আর রেড চেকারটা হচ্ছে মাদি। তো এই 2টার বাচ্চা হয়েছিল। তো যদি কারো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন। দেখেন কবুতর ব্যালেন্স কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, এটা বর্তমানে মল্টিংয়ে আছে, সকল কবুতরই এখন মল্টিং আসবে। এই যে নতুন ফেদার জ্বালাইতেছে, যে দেখতে পারতেছেন। তারপর আপনার এই জায়গায় দেখেন 3টা, এই জায়গায় 2টা পড়বে, 2টা ঝরলে আর কি কমপ্লিট হবে। আর এই সাইডে আছে হচ্ছে আপনার 3টা পড়ে যাবে। এইটা কাল পরশুর মধ্যে পড়ে যাবে আর কি। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর যদি কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আজকের ভিডিওটি পর্যন্তই, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।